হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিনটা কিন্তু আমাদের প্রত্যেক বাঙালির এক আনন্দের দিন, এক উৎসবের দিন বলতে পারো। নতুন জামা পরা, খাওয়া দাওয়া, আর তার সঙ্গে একটা বোনাস মানে ঠাকুর আমাকে দিয়েছে, সেটা হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন। তো সেই ক্ষেত্রে একদম সকাল সকাল ফ্রেশ হয়ে চলে গেছি বাজারে, প্রায় 7:30টার মধ্যেই, কারণ আজকে অনেক কিছু বাজার করতে হবে। তো বাপি, অভিষেক, আমরা সবাই মিলে একসঙ্গে চলে এসেছি। আর এখানে দেখছে কোনটা ধাড়ি কোনটা খাসি, তো এখানে সব কটাই খাসি ছিল। আমরা বেসিক্যালি পিওর মানে একদম পুরো মাটন নেব বলেই গেছিলাম। তো আমাদের বাজারেই পেয়ে গেছিলাম, দেখলাম সবাই কেটেছে, তো সেই জন্য আগে একদম আমাদের পছন্দের পিসগুলো নিয়ে নিয়েছি। আর তারপরে চলে এসেছি মাছ, আর পয়লা বৈশাখ তা একদম সব কিন্তু কাকুর কাছে একদম ভরে ভরে আজকে মাছ দেখতে পাচ্ছি চারিদিকে। আর সকালটা যখন এত সুন্দর শুরু হচ্ছে, দিনটাও কিন্তু মনে আশা রাখছি যে খুব ভালো কাটবে। আর এত মাছ সত্যি অন্য দিন সচরাচর কিন্তু দেখা যায় না। তো মাংস নেওয়া হয়ে গেছে, এইবার মাছ নেওয়ার পালা। আর মাছ নেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু মাছের মাথা মেয়েকে সাজিয়ে দেব, আর মাছের মাথাটা শুভ মানা হয়, তো সেই ক্ষেত্রে ওই জন্য আগেই নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের মাছের মাথা। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, সে তাই ওর বাবার আজকে আদেশ যে আমার ছেলে মানে প্যাবলো হচ্ছে ডাবল খাবে আজকে, মানে অন্যান্য দিন ওর যা কোয়ান্টিটি নেওয়া হয় আজকে তার ডাবল। তো বাজার সব করা হয়ে গেছে, এবার রসগোল্লা, পান্তুয়া, লাল দই, সাদা দই সব নেওয়া হয়ে গেছে। আর এদিকে 5 রকমের মিষ্টি নিয়ে নিচ্ছি। ও আমরা আজকে কিন্তু চলে এসেছি আমাদের পাড়াতেই নিখিলদার দোকানে। আর অভিষেকের না ডায়াবেটিসটা হওয়ার পর ওর যেন মিষ্টির প্রতি লোভটা আরও বেশি বেড়েছে। তো সামনে সাজিয়ে রাখা ছিল অনেক মিঠাই, আর টাটকা মিঠাই দেখেও নিজেকে ঠিক থাকতে পারলো না, মিঠাই নিয়েই নিল। তো তারপর বাড়ি এসে আর ক্লিপস নেওয়া হয়নি আলাদা করে ভিডিও রান্নার সময়। তো কিছু শাশুড়ি মা রান্না করেছে, আর কিছু করেছি আমি, যেমন চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, ভেজ ডাল, আলু পটল চিংড়ি, মাছের মাথা, আর তার সঙ্গে মাটন, যেটা আমার মেয়ে সবচেয়ে বেশি ভালোবাসে, আর তার সঙ্গে চাটনি, লাল দই, আর 5 রকমের মিষ্টি। এর মধ্যে আর মাছ অ্যাড করিনি, কারণ সেটা দেখলেও পালাতো মাছের গন্ধে। তো সেই কারণে, আর আমার মেয়েটা যেহেতু আমাদের বার্থডে বাড়িতে পালন করা হয় না, আমার মেয়েটা কিন্তু এত লক্ষ্মী যে ও সেইভাবে বায়নাও করে না। অন্যান্য বাচ্চাদের অনেকে বায়না করে যে না কেন জন্মদিন সেলিব্রেশন করাচ্ছে না বা কিছু, ও কিন্তু সবটাই বুঝে নেয় বা বুঝে শুনে নেয়। তো সবাইকে জানাই শুভ, বলো, শুভ নববর্ষ। আর তার সঙ্গে আজকে হচ্ছে আমার মেয়ে ছোট্ট, আমার লিডার হচ্ছে জন্মদিন। তো সবাই তোমরা আশীর্বাদ করবে যাতে ও খুব ভালো মানুষ হয়, ও যেন খুব ভালো মানুষ হয়, খুব বড় এক মানুষ হয়, খুব ভালো মানুষ হয়। তো তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো। আর তারপরে না এত গরম পড়েছিল যে দুপুরবেলায় অল্প সামান্য একটু খেয়ে না ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে বিকালে উঠে ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম। আর যেহেতু আমরা কেক খাবো না, ওর জন্য একটা ছোট্ট পেস্ট্রি কেক নিয়ে আসা হয়েছিল ওর পছন্দ মতো। সাদা মাটা করেই পালন করা হয় বার্থডেটা। এবার হচ্ছে ফুদা, আগে ফু দিয়ে দাও, জোরে ফু দাও। হ্যাপি বার্থডে লিডা, হ্যাপি বার্থডে লিডা, হ্যাপি বার্থডে ডিয়ার লিডা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেমন খেতে? ভালো না, এইখান থেকে দিচ্ছি, আমি দিচ্ছি, দাঁড়া। এবার মা দিকে একটু পুচি পুচি করে অল্প করে, পুরোই তো চকলেট।